হঠাৎ সিদ্ধান্ত ঢাকা থেকে গ্রামের বাড়ি যাব। শীতের আমেজ কিছুটা উপভোগ করব। কিন্তু সমস্যা হলো পৃথিবীর অন্যতম জ্যাম এবং দূষিত শহর থেকে যাত্রা করা, যা অত্যন্ত দুরূহ ও দুঃসাধ্য ব্যাপার বই কি। কোনোভাবে ব্যস্ততম রাস্তায় জ্যাম ঠেলে লঞ্চ পেতে অনেক কষ্ট হলো। পদ্মা সেতু চালু হওয়ার পরে ঢাকা বরিশাল রুটের লঞ্চে তেমন ভিড় হয় না, সহজেই কেবিন পাওয়া যায়। কিন্তু আজকে এমন যাত্রীদের চাপ, কেবিন তো দূরের কথা, স্টাফ কেবিনও জুটলো না। এমনকি বলতে গেলে পা রাখারও জায়গা নেই। বাচ্চা কাচ্চা নিয়ে দম ফেলাও কষ্টকর। কোনোভাবে স্বাভাবিকের চেয়ে প্রায় 3 গুণ টাকা দিয়ে চার দেয়ালে আবদ্ধ একটা বিশাল নিরাপদ জায়গা পেলাম, যেখানে ব্যক্তিগত নিরাপত্তা বজায় থাকবে। শীতকালে লঞ্চে ঠান্ডা বেশি পড়লেও নদী থাকে শান্ত ও নিরাপদ। জোহান লঞ্চ যাত্রা বেশ উপভোগ করে, তাই এবারে ভেবেছিলাম একটা চমৎকার ও আরামদায়ক যাত্রা হবে, কিন্তু পরিস্থিতির নির্মমতায় তা আর পরিপূর্ণ উপভোগ্য হলো না। সবকিছু ছাপিয়ে রাতের আকাশ ছিল দৃষ্টিনন্দন ও স্মরণীয়। লঞ্চে এর আগেরবার যখন এসেছিলাম তখন জোহানের বয়স ছিল 3 বছর। তাই ওর কাছে এই যাত্রা সর্বোপরি খুবই উত্তেজনা ও উন্মাদনার সৃষ্টি করতে সক্ষম হলো। এবারের যাত্রায় জেরিনের ইচ্ছেটাই বেশি গুরুত্ব পেয়েছে, কিন্তু সেখানে মূল ভয়টা ছিল জিয়ন, মানে আমাদের 1 মাসের কন্যাকে নিয়ে এত ঠান্ডার মধ্যে যাত্রা করা। এই সাহসিকতাই টোটো ফ্যামিলি নামের সার্থকতা বজায় রেখেছে মনে করি। বরিশালের মানুষ আমরা, একটু রাগী হলেও মনটা অনেক ভালো। আতিথেয়তা আপ্যায়নে অপ্রতিদ্বন্দ্বী। অবশেষে বরিশালের ঘাটে ভোররাতেই পৌঁছে গেল আমাদের লঞ্চ। জোহান অন্ধকার থাকতেই নেমে যাওয়ার তাড়া দিচ্ছে, বারবার বলছিল আপাকে, মানে আমার মা ও নানু, তার জন্য পাগল হয়ে যাচ্ছি। আপাকে অনেক মিস করছি। কখন যাবে? লঞ্চ তো আবার আমাদের ঢাকা নিয়ে যাবে। নানু বাড়ির প্রতি ওর ভীষণ দুর্বলতা। কিন্তু আমরা আলো দেখার অপেক্ষা করতে লাগলাম। কীর্তনখোলা নদীর চিরচেনা সৌন্দর্য আর বিশুদ্ধ অক্সিজেন যেন আমাদের সবাইকে অনেক বেশি সতেজ ও প্রাণবন্ত করে ফেলেছে ইতিমধ্যেই। আহা, কি যে আনন্দ লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। কীর্তনখোলায় কত পুরনো স্মৃতি আমাদের। জ্যোৎস্না রাতে নৌকায় করে সারা রাত ভেসে বেরিয়েছি। খাওয়া দাওয়া, গানের আসর আর জ্যোৎস্নার আলো উপভোগ করেছি। সেই সব দিনগুলো কি আর ফিরে আসবে এই ছোট্ট জীবনে? আসবে না কেন? মহান আল্লাহর ইচ্ছায় বাচ্চারা বড় হলেই শুধু কীর্তনখোলা না, রূপসী বাংলার প্রত্যেকটা কোনায় কোনায় তোমাদের নিয়ে মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াবো। যা হোক, সাত সকালে লঞ্চ থেকে নেমে একটা প্রাইভেট কার নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলাম। চারপাশে সবুজ শুভ্র মায়ায় চোখের প্রশান্তির পরম তৃপ্তি নিয়ে এগিয়ে চলেছি শিকড়ের সন্ধানে।